ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে 1432 বঙ্গাব্দ শুরু হয়েছে, অলরেডি আপনারা জানেন। আর এটা ইংরেজি মাসের এপ্রিল মাস চলছে। আগামী বছর অতএব এপ্রিল 2026 এই সময়কাল পর্যন্ত বাংলা মাসের বছর চলবে। তো বাংলা মাসের বছরে একটা বিশেষ প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে, যে বাংলা মাসের বছর হোক বা ইংরেজি মাসের বছর হোক, গোচর পরিবর্তন তো রয়েছে, গ্রহ গোচরের পরিবর্তন থাকবে এবং প্রত্যেক মানুষের জীবনের একটা প্রভাব অবশ্যই লক্ষ্য করা যায়। তো আজকের আলোচনা বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ঠিক কী কী ঘটনা, মূল ঘটনা, মেন ঘটনা যেগুলো অবশ্যই ঘটবে, ঠিক কোন 10টি ঘটনা আপনার জীবনে ঘটে যেতে পারে, ঠিক কোন জায়গায় কী পরিবর্তন থাকবে, কোন জায়গায় আপনাকে দেখে রাখতে হবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, উপস্থাপন করব। আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই আপনারা না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে। বৃষ রাশি, রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রদেব। তো শুক্রদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে ঠিক অবস্থান করছে একাদশ ঘরে, শনির সঙ্গে রয়েছে, রাহুও সঙ্গে রয়েছে। তবে রাহু কেতুর পরিবর্তন থাকবে, মে মাসে এই রাহু কেতুর পরিবর্তন হয়ে যাবে। আপনার রাশি থেকে একাদশ ঘরে, কেতু চলে আসবে চতুর্থ ঘরে। আর বৃহস্পতিরও ট্রানজিট রয়েছে, যেটা কিনা আপনার রাশি থেকে বেরিয়ে ঠিক দ্বিতীয় ঘরে অবস্থান করবে। তো এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে তিনটি বড় গ্রহের গোচর পরিবর্তন, যে কি শনি অলরেডি পরিবর্তন করে নিয়েছে, আপনারা অলরেডি জানেন, এর উপলব্ধিও আপনারা হয়তো অনেকেই করেছেন। আর এরপরে বৃহস্পতির পরিবর্তন রয়েছে, তারপরে অবশ্যই রাহু কেতুরও পরিবর্তন রয়েছে। তো এই পরিবর্তনগুলো মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। তো সবার প্রথমে যে পরিবর্তনটা আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে কি, বৃহস্পতির গোচর আপনার কাছ থেকে ঠিক দ্বিতীয় ঘরে থাকার কারণে আপনার অর্থের আনাগোনাটাকে কিন্তু বৃদ্ধি করাবে। অতএব এই বছরে আপনার অর্থের আনাগোনা বৃদ্ধি পাবে, সেটা যে কোনোভাবে হোক। আপনার কর্ম জায়গা থেকে হতে পারে, চাকরির জায়গা থেকে হতে পারে, ব্যবসা থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার অর্থের আনাগোনা বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, আপনি কতটা সঞ্চয় করতে পারবেন সেটা নিয়ে একটা ব্যাপার রয়েছে। সঞ্চয়ের কথা যদি বলা যায়, সেক্ষেত্রে তেমন কোনো কিন্তু সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে না। আপনার অর্থ যেমন আসবে তেমনটা কিন্তু আপনার ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি যদি সঞ্চয় করতেই চান, তাহলে অর্থকে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে দেবেন বা কোনো জায়গায় অর্থ লাগিয়ে রাখবেন। কোনো ভালো জায়গায় কোনো প্রপার্টি বা কোনো গয়নাগাটি কিছু কিনে করে অর্থকে বিনিয়োগ করে রাখবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হতে পারেন। এটাই আপনার জন্য সঞ্চয় হবে। আদারওয়াইজ আপনার অর্থ সঞ্চয় করা অনেকটা সমস্যার হতে পারে। তবে হ্যাঁ, ইনকাম হবে, নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন। আপনার ইনকাম হবে, আপনি আপনার কর্ম করে যান, অবশ্যই তার ফল আপনারা পেতে চলেছেন। বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকার কারণে এটাই কিন্তু ঘটাবে। এর পরবর্তী যেটা বৃহস্পতিতে ঘটাতে চলেছে, যেটা কি আপনার কথাবার্তাতে একটা পরিবর্তন নিয়ে আসবে। হয় আপনার নতুন কিছু শেখার ইচ্ছা থাকবে, বা আপনার কথার মধ্যে একটা আলাদা রকম ভাব প্রকাশ পাবে। যে কোনো ক্ষেত্রে আপনার কথাটা সব থেকে বেশি গুরুত্ব পাবে। সেটা আপনার বাড়ির ক্ষেত্রে হতে পারে, কাজের জায়গায় হতে পারে, সামাজিক কাজকর্মের জায়গায় হতে পারে। সেখানে আপনার কথাটার গুরুত্ব সব থেকে বেশি থাকবে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আর এর পরবর্তী যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, আপনার সম্পর্কের জায়গাগুলো কিন্তু অনেকখানি পরিবর্তন নিয়ে আসবে। আপনার হয়তো অনেকেই পারিবারিক কিছু সমস্যায় হয়তো সামান্য পরিমাণ হলেও ভুগেছেন বা ভুগছেন এই মুহূর্তে হয়তো। তো সেই জায়গায় আপনার পারিবারিক ক্ষেত্রটা কিন্তু ভালো হবে, সেখানে আপনার উন্নতি থাকবে নিশ্চিতভাবে। আপনাদের কিন্তু সময়কাল ওভারঅল ভালো যাবে। নতুন সম্পর্ক হওয়া বা সম্পর্ক যদি বন্ধ হয়ে যাওয়া, কথাবার্তা সেগুলো ঠিক হয়ে যাবে। বিশেষ করে যারা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে নানা রকমভাবে সমস্যা লক্ষ্য করেছেন, তো সেই জায়গায় কিন্তু পরিবর্তন থাকবে। এটা একটা বড়সড় প্রাপ্তির একটা যোগ হয়। আর একটা বিষয় ঘটতে চলেছে, যে কি বৃহস্পতিদেবের কারণে আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু আপনারা পেতে পারেন, বা আপনার শ্বশুরবাড়িতে কিছু কেনাকাটা হতে পারে। শ্বশুরবাড়ি কোনো ফার্নিচার, বাড়ি কেনা, এই ধরনের কাজকর্মের জায়গায় কিন্তু ও যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এটা আপনারা লক্ষ্য করতে চলেছেন, যেটা আপনাদের জন্য একটা বিশেষ প্রভাবও ফেলবে। এর পরবর্তী এটা হচ্ছে কি, আপনারা যারা টিচিং সেক্টরে রয়েছেন, গ্ল্যামার লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো সময়কালটা যথেষ্ট ভালোই যাবে। শুধু
যারা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সুযোগটা কিন্তু মে মাসের পরেই থাকবে। বিদেশি কোম্পানিতে যাওয়া, বিদেশের জায়গায় কাজ করা, সেই সুযোগটা কিন্তু বেশিই থাকবে মে মাসের পরে। তবে কিছু সামান্য ছোটোখাটো বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু আপনার কার্য সিদ্ধি হবে। বিশেষ করে বিদেশ যাত্রার যে ব্যাপারটা, ওটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা আপনি গুরুত্বপূর্ণ লক্ষ্য করতে চলেছেন, আপনারা যারা ঋণে জর্জরিত রয়েছেন, আপনাদের ঋণ মুকুব হতে পারে। তবে একটা কথা বলবো যে কি, আপনার জন্মছকে যদি গ্রহগোচরের সাপোর্ট ঠিক না থাকে, বিশেষ করে বৃহস্পতির উপস্থিতি ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ঋণের বোঝা বাড়িয়ে দিতে পারে। মানে ঋণ সহজে পেয়ে যেতে পারেন, এরকম একটা ব্যাপার ঘটবে। তবে এখানে আপনাকে খুবই একটু বুদ্ধিমত্তার সঙ্গে চলতে হবে যে কি, আপনার যদি ঋণের প্রয়োজন না থাকে তাহলে আপনারা ঋণ নেবেন না, নাহলে কিন্তু ঋণের বোঝা বেড়ে যাবে। তো আপনারা অবশ্যই সেখানে বুঝে চলার চেষ্টা করবেন। তো এর পরবর্তী যেটা হতে চলেছে যে কি, আপনারা যে সমস্ত কাজ আপনারা অনেক দিন করেও করতে পারছিলেন না, কাজের জায়গায় নানা রকমভাবে রাজনীতি চলছিল, সেটা কিন্তু এবার হবে। এবছর রাহুও চলে আসবে কর্মস্থানে। রাহু কর্মস্থানে আসার যে ব্যাপারটা কিন্তু খুব যে পজিটিভ এমনটা কিন্তু নয়, তবে যেটা কি অনেকখানি পজিটিভ থাকবে। কাজের জায়গায় দেখবেন আপনাকে যে কাজের দায়িত্ব দেওয়া হবে, আপনি ঠিক কোনো না কোনোভাবে সেটা করে নিতে পারবেনই পারবেন। ছলে বলে কৌশলে কোনো না কোনোভাবে সেটা হয়ে যাওয়ার ইচ্ছা বা আপনার মধ্যে সেই প্রবণতাটুকু কাজ করবে, যেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা ইতিবাচকই প্রভাব দেবে। আচ্ছা, এরপরে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি, আপনার কেতু থাকবে চতুর্থ ঘরে। মায়ের ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। মায়ের ছোট ছোট ব্যাপারে চিন্তা, অল্পতেই তারা চিন্তা করবে বা তাদের শরীর খারাপ করতে পারে, এই চিন্তার কারণে হতে পারে। তো এই বিষয়টাকে আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে, এটা আপনাকে কিন্তু বুঝে চলা প্রয়োজন রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি, আপনাদের কোনো ব্যবসা অনেক দিন ধরে করছেন কিন্তু ব্যবসাতে কোনো পরিবর্তন নেই, তো সেক্ষেত্রে আপনার ব্যবসার জায়গায় কিন্তু একটা উন্নতি থাকবে। হঠাৎ করে ব্যবসায় টেকনিক্যাল কিছু পরিবর্তন করছেন বা কোনো সমস্যা ছিল, আইনগত সমস্যা, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এইগুলো কিন্তু আপনারা আগামী একটা বছরের মধ্যে অবশ্যই উপলব্ধি করবেন। আর হচ্ছে কি, শনিদেব আপনার একাদশ ঘরে থাকবে। অবশ্যই প্রাপ্তির ঘরে শনিদেব থাকার কারণেই আপনার কিন্তু প্রাপ্তি হবেই হবে। সেটা জমি জায়গা প্রাপ্তি হোক, চাকরি বাকরির প্রাপ্তি হোক, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে হোক, নাম যশ প্রাপ্তির ক্ষেত্রে হোক, অত্যন্ত শনিদেব পজিটিভলি কাজ করবে। তবে সন্তানের দিক দিয়ে কোনো সুখবরও পাবেন যারা সন্তানের প্ল্যানিং করছেন। বিবাহের ব্যাপারে কিন্তু যদি কোনো সমস্যা ছিল সেটা মিটে যেতে পারে। তবে এখনও বলবো আপনার পার্টনারের বিশেষ গুরুত্ব রাখতে হবে। পার্টনারের হেলথ ইস্যু হতে পারে, মাঝে মধ্যে মাইন্ড সুইং হওয়ার ব্যাপারও থাকবে। সেটা প্রেম সম্পর্কের ক্ষেত্রে হতে পারে আর বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে। অবশ্যই সেখানে আপনাকে ধৈর্য রাখতে হবে, ধ্যান রাখতে হবে। ওভারঅল বিশ্বরাশির জাতক-জাতিকাদের জন্য আগামী বছর বলতে গেলে 1432 বঙ্গাব্দে বলুন বা 2025 থেকে 26 এপ্রিল পর্যন্ত সময়কালটা কিন্তু ওভারঅলি খুব ভালো যাবে। তবে নভেম্বরের পরে আপনারা আপনাদের কথাবার্তাতে গুরুত্ব আনবেন। যেখানে কথা বলছেন একটু বুঝে বলবেন, যখনই কারোর সঙ্গে কথা বলবেন একটু বুঝে বলবেন। তখন বৃহস্পতিদেব বক্রী অবস্থায় থাকবে, তো যেটা কিন্তু আপনাকে একটুখানি ধ্যান রেখেই চলতে হবে, এটা আপনারা একটু মাথায় রাখুন। আর শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, প্রেম সম্পর্ক ঠিক রাখবেন, এই জায়গাগুলো একটুখানি নেগেটিভ ফল হয়ে যেতে পারে। আপনার মধ্যে পরিশ্রম আসবে, তবে মাঝে মধ্যে লেজিনেসও কাজ করবে। সেইটা হচ্ছে ব্যাপার। আপনাকে আপনার লেজিনেসকে দূর করে আপনার কর্মের জায়গায় খুবই সজাগ এবং সতর্ক থাকতে হবে, তাহলেই দেখবেন আপনার কর্মফল ভালো হবে। এর পরবর্তী যেটা আপনি লক্ষ্য করতে চলেছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভাগ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করবেন। আপনার ভাগ্যের সাপোর্ট এই বছর খুব ভালো পাবেন। ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনারা এগোতে পারবেন। দেখবেন প্রায় সকলেতে একটা চান্স কিছু না কিছু একটা পেলেও পেয়ে যেতে পারেন, সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি, আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনার কোনো রকম পলিটিক্যাল জায়গা থেকে নিজেকে দূরে রাখুন। আপনারা না পলিটিক্যাল করবেন, না পলিটিক্যাল কোনো জায়গায় নিজেকে যুক্ত রাখবেন। এই বিষয়গুলো আপনারা ম্যানেজ করবেন, ফল অবশ্যই ভালো ঘটবে, নিশ্চিন্তভাবে থাকুন। আর গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে,
আপনাদের মঙ্গলের গোচর পরিবর্তনগুলো থাকবে, শুক্রের পরিবর্তনগুলো রয়েছে। টাকা পয়সা আসবে যাবে, অনলাইন ব্যবসা উন্নতি থাকবে। যারা আইটি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল তো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা শুধু একটুখানি ধৈর্য রাখবেন। আর বিবাহিত সম্পর্কে বললাম, তেমন কোনো চিন্তার কারণ নেই, পড়াশোনা ভালোই থাকবে, মাঝে মধ্যে মাইন্ড সুইং হবে। তবে যারা টেকনিক্যাল লাইন, কম্পিউটার লাইনে পড়াশোনা করেন বা এরকম কিছু করতে চাইছেন তাদের ক্ষেত্রে কেরিয়ার গড়ে ওঠা একটা সম্ভাবনা ও থাকতে লক্ষ্য করা যাবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, আজকের ভিডিও এই পর্যন্ত। আর খুবই অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। 2025 থেকে 26 এই সময়কাল, এপ্রিল মাসের অত্যন্ত ভাইটাল সময়। এটাকে আপনারা কাজে লাগিয়ে যে কোনো কাজে এগোতে পারেন। সময় সুযোগ আপনাদের কিন্তু অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। কয়েকটা ব্যাপার যেগুলো বললাম এগুলো একটু দেখে শুনে রাখবেন। আর কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো অবশ্যই আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, প্রথমত আপনার যে সমস্ত কাজকর্মীরা রয়েছেন অবশ্যই তাদের কাজকর্মের জায়গাটায় অ্যাক্টিভ থাকতে হবে, কোনো রকম ভুল ত্রুটি কিছু করা থেকে বিরত থাকতে হবে। আজ আপনি যদি নতুন কোনো শুরু করবেন, প্ল্যান করছেন, তো বিষয়টাকে গোপন রেখে করার চেষ্টা করবেন, তাহলেই ফল ভালো হবে। আর উপাচার হিসাবে আপনারা অবশ্যই শনিদেবের মন্ত্র পাঠ করবেন, বৃহস্পতিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। আর হচ্ছে কি, পশু পাখি, গরিব দুরস্থ এদেরকে আর্থিক সহায়তা করবেন। ওভারঅল যদি বলা যায় আপনাদের এই মে মাসে খরচটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, তো সেটাকে অবশ্যই আপনাকে ম্যানেজ করতেই হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। পূজা অর্চনায় মনোযোগ রাখুন, ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো রাখুন, মাতা পিতার সেবা শুশ্রূষা করার সুযোগ পেলে অবশ্যই করুন, ফল ভালো হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে।